হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম করা হয়ে গিয়েছে। এবার টিফিনটা করবো আর কি। চা খাবো আর একসঙ্গে ব্রেকফাস্টটাও করে নেবো, চার সঙ্গে মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। এটাই আজকে ব্রেকফাস্ট, এটা দিয়ে কমপ্লিট করব। আর কি বলো তো, সকালে আর ভারী খাবারটা খায় না, ওটা অ্যাভয়েড করি, কারণ ওয়েটটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। ডাক্তার বলেছে ওয়েট আর কি কমাতে, সেজন্য ওয়েটটা কমানো, এই খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি। আর হাঁটা তো সেরকমভাবে আর কি হয় না। আর কি বলো তো, প্রত্যেক দিনই কোথাও না কোথাও মেয়েকে নিয়ে আর কি এই নাচ গান শেখাতে যেতে হয়। সেই হিসাবে আর যে এক দুদিন টাইম থাকে বাড়িতেই থাকি, হাঁটা সেরকম হয় না। তো মনে করি কি বলো তো, টোটোতে না গিয়ে হেঁটে যাব। ওই মেয়েটা থাকে কাছে, সেই জন্য আর ও হাঁটতে চায় না বলে, ওরও ওয়েটটা একটু বেশি, ওকেও ডাক্তার কমাতে বলেছে, কিন্তু ওকে আমি হাঁটাতেই পাচ্ছি না। তো যেদিন বুঝতে শিখবে একটু, তাহলে তখন আর কি হাঁটতে পারবে আর কি। ও হাঁটতে চায় না। তো যাই হোক, আমি একটু হাঁটার চেষ্টা করে। আগে কি বলো তো, আগে আমি স্লিমই ছিলাম। তো তখন আর কি এতটা কি বলবো, এখন ধরো কাজ করছি তবুও মোটা হয়ে যাচ্ছে। তখন কাজ করতাম না, কিন্তু কি বলো তো, একটা মেনটেন ছিল যে এই হাঁটাটা না আমি রেগুলারলি করতাম। এই বিয়ের পরেও যখন কলেজে যেতাম, তখন আমি বেশিরভাগ টাইমে হেঁটেই যেতাম। ওর আমার হাজব্যান্ড আমাকে ভাড়া টাড়া সবই দিত, বলতো তুমি কেন হেঁটে যাও। তো আমি ভাবতাম যে না, টাইম আছে, তা হেঁটে যাবো না কেন, হ্যাঁ হাঁটা তো ভালো স্বাস্থ্যের পক্ষে। তো এখন বুঝতে পারছি হাঁটাটা কতটা ভালো। এই মোটা হয়ে যাওয়াতে কত রকমের কত প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই যে দেখালাম না চালটা, এই চালটা না কালকে বেশি নেওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য আমি তুলে রেখেছিলাম এরকম থালাই করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চালটা বেশি হওয়ার কারণ হাজব্যান্ড সে নিমন্ত্রণ ছিল, আমার মনে ছিল না করে দিয়ে আমি হঠাৎ চালটা নিয়ে ভাবলাম যে ও তো বলে গিয়েছে আমার নিমন্ত্রণ আছে, তাহলে আমি আবার চালটা কি করব, তুলে রাখি। তো আজকে সেই জন্য করে ফেলবো। আর ওই যে বললাম, কলেজে যেতাম হেঁটে হেঁটে, রিক্সায় খুব কমই আসতাম। যখন খুব দুপুরবেলা আসতাম, রোদ খুবই থাকতো, তখন আর কি ওই রিক্সায় আসতাম। তখন তো এতটা টোটো ছিল না। যখন এটা 2013 সালের কথা বলছি, 13 সাল, 14 সাল, 15 সাল এরকম। আমি বিয়েটা বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট করেছি, সেরকম টাইমের কথা বলছি, এই 15-16 সালে এরকম। তো তখন ওই রিক্সাটা ছিল না, যখন এই রিক্সা ছিল, টোটোটা ছিল না। যাই হোক, দিয়ে ওই হেঁটে হেঁটে আসতাম প্রায়। তাও আমার কলেজটা আমাদের বাড়ি থেকে তাও আধ ঘন্টা লাগতো, আধ ঘন্টা এরকমই। তো ওরকম হেঁটে যাতায়াত করতাম। তো সেই দিনগুলো হাঁটাটাও একটা স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার, সেটা এখন বুঝতে পারছি যে ডাক্তার বলে কেন হাঁটতে, শরীরটা ফিট থাকবে, তাই না। আর হাঁটাটা বন্ধ করে দিয়ে আমার মনে হচ্ছে, এই যে আমি তারপরে বিএ কমপ্লিট করলাম, আমার বিয়ে হওয়ার পরে আমি বিএ যে কমপ্লিট করলাম, তারপরে আমি কনসিভ করলাম। তারপরে তো ওই মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে ও যখন 3 বছর হলো, স্কুলে দিয়ে দিলাম। ওই তারপর থেকে একটু তখনও রোগা ছিলাম আমি, 3 বছর মেয়ের যখন বয়স তখনও রোগা ছিলাম। এই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আর কি আবার মোটা হয়ে গিয়েছি, মোটা হওয়াটা শুরু করে দিয়েছি। ততদিন আমি রোগাই ছিলাম। তো আর জানি না কবে মোটা হব, এই রোগা হব। কি ভুলভাল বকছি দেখেছো। কি বলো তো, আমি কথা বলি তো, যে আগে ভেবে চিন্তে কথা বলি না, কথা বলতে হচ্ছে বলে দিই, যে সাজিয়ে গুছিয়ে আমি এত কথা বলতে পারি না, বলছি বলে দিই, সেই জন্য ওলট পালট হয়ে যাচ্ছে। যাই হোক, লোকে আগে সে ভেবে চিনতে রেখে সব কথা বলে, কথা বলার আগে 10 বার ভাবে। আমি অত ভাবিও না, কিছুই না, কথা বলছি বলে দিচ্ছি, সেই জন্য মোটা রোগা সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে এবার আমি সবজি বার করব, সবজি বার করে দুপুরে সব রান্না করব। দুপুরে তো খেতে হবে, সেই জন্য দুপুরে এখন রান্না করব।
আর আজকে করব এই যে এটা কি বলে, বেতর শাক না বতুয়ার শাক, যাই হোক একটা বলে, আমি জানিও না সঠিক, বেতু বেতু করে, সেই জন্য ওইটা করব বেগুন দিয়ে আর কি। বেগুন দিয়ে করলে ভালো। আর কিন্তু আমার বেগুন দেখলেই এখন না কি হয় বলো তো, মানে এমনি চুলকাই মনে হয় হাতটা, আর কাটলে তো চুলকাই। আর এই অ্যালার্জি ছিল তো সেই জন্য আর কি বেগুনটাতে খুবই আমার মানে চুলকায়। আর এই যে মাছটা সব ধুয়ে রেখেছি, মাছ ভাজা করছি। মাছ ভাজাটা করব, করে নিয়ে মানে মাছ ভাজাটা করবো, আর পারলে শাকটাও কেটে নেবো একসঙ্গে। না হলে আগে শাক কেটে নিয়ে একসঙ্গে দুটো চাপাবো, দেখি কোনটা করা যায়। আর প্রচণ্ড মানে কি বলবো ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা পড়বে আমি সত্যিই মানে ভাবিনি জানো, মানে এতটা ঠান্ডা এবার পড়বে। এরকম ঠান্ডা আমি যখন ওই বললাম না 2-3 বছর মনে হয় এরকম ঠান্ডা পড়েনি, মানে এরকম এবার যা ঠান্ডা পড়ছে, তাই না? তো এইগুলোকে আমরা বলি কাটা বেগুন। বেগুনও অনেক রকমের আছে। আর বেগুনগুলো না দেখে মনে হয় বাইরে কি সুন্দর একদম, কিন্তু ভিতরে যে কি করে পোকা হয় মানে বোঝা মুশকিল, কারণটা কি। আবার এক একটা বেগুন খুবই সুন্দর, কিন্তু এক একটা বেগুন বাইরে খুবই সুন্দর, কিন্তু ভেতরে পোকা। তো শাকটা করবো সেই জন্য আগে বেগুনটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর তখন ভিডিও করার সময় কি বক বক করছিলাম ভুলে গিয়েছি, এডিট করার সময় ভুলে গিয়েছি, আসলে পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই জন্য ভুলে গিয়েছি। যাই হোক, আর এই যে মাছটা এবার ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নেব। বাইরে দেখতেই পাচ্ছ কুয়াশা, রোদ টোদ কিচ্ছু ওঠেনি, বললাম না খুবই ঠান্ডা পড়েছে।